কোনটা করবা পড়ো তো। এটা ঠিক আছে, কি বলছে? ডান পাশের চিত্রে ঝ এর চারপাশে ক থেকে জ পর্যন্ত কতগুলো বিন্দু আছে? ঝকে কেন্দ্র করে কম্পাস ব্যবহার করে ওই বিন্দুগুলো দিয়ে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। ও আচ্ছা, কাজটা করো তো দেখি, করলে হয়তো আমি একটু বুঝতে পারবো। তাহলে আগে ক আঁকো। আঁকবো। তাহলে প্রথমে সিরিয়াল যাই ক। তাহলে ক বরাবর নিয়ে এই যে ক বিন্দু বরাবর রাখলাম একটা বৃত্ত। ফাইন। তারপর ক খ খ খ এই যে খ, এখন কেন্দ্র জয় হবে তাই তো? এই যে খ খ বরাবর খ বরাবর একটা ক খ ব্যাসার্ধ, ঝ খ ব্যাসার্ধ নিয়ে আর কি বৃত্ত। তারপরে গ, এই যে গ, তাহলে একটু যেদিকে নিয়ে আইলে এই যে ঘর বেটা দেবো। আচ্ছা, ঘরে পড়ে ও ও বলি এই যে ও বেটা দেবো। বেরো চলে গেছে। এই যে ও বেরো করে সব করে দাও। হ্যাঁ ও বলতে জানি চুরি চুরি জানি যাওয়ার পরে বেরো তো চলে গেছে। এই যে এখন গেছে, এখন হইছে সবগুলো বিন্দু তো হইছে। এখন ওর পরে হলো ঘ চ চ চ দিয়া তো গেছে, তারপরে হলো ছ ছ দিয়াও গেছে, তাহলে আর তো নাই। ও আচ্ছা, এখন কি তাহলে বলা যাবে কোন বিন্দুটা সবচেয়ে বেশি ঝ বিন্দু থেকে দূরে? হ্যাঁ, কোনটা? এই যে এটা ক খ গ। গ। কার থেকে বেশি দূরে? ঝ থেকে। ও, কিভাবে বোঝা গেল এটা? কারণ এই যে সব থেকে বড় বৃত্ত হচ্ছে গ, সব থেকে বড় বৃত্ত হয়েছে হচ্ছে ঝ থেকে, সব থেকে বড় বৃত্ত হয়েছে গ এর বিন্দুতে, তাই গ বড়। গ বিন্দুটা সবচেয়ে বড় বৃত্তের পরিধির উপর অবস্থিত, এর জন্য হলো এখানে ব্যাসার্ধ সবচেয়ে বড় ঝ গ, এর জন্য ঝ থেকে সবচেয়ে এই গ বিন্দুটাই সবচেয়ে বেশি দূরে অবস্থিত। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ।